লালমনিরহাটর নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়ান হইয়ান আল্লাহ টোটালি একমত ন এবং আবু সাইদুল আর জাতীয় বীর ও যদি সন্ত্রাসী হইতে হয় আর বেউ সন্ত্রাসী মাঠে ঘাটে আর আসছিলাম তাই বলি কি আর সন্ত্রাস না আর সর্বোচ্চ শাস্তি চাই লালমনিরহাটর নির্বাহী ম্যাজিস্ট্রেটের। লালমনিরহাটের যে মহিলা ম্যাজিস্ট্রেট যিনি যে বক্তব্যগান দিয়ে এই বক্তব্যগান আসলে ওর দেওয়া অনুচিত আমি মনে করি, কারণ ও একজন সরকারি অধীনস্থ। তো সরকারি অধীনস্থ স্টাফ হইনে সরকার প্রধানের লইনে এই ধরনের মন্তব্য করার না তার পক্ষে উচিত নয়। সেক্ষেত্রে আমি মনে করি সরকার এখন যে পদক্ষেপ লই ইয়েন সঠিক। ইয়েন আসলে ওর ব্যক্তিগত মতামত, কারণ সবাই বেগুন এই ধরনের বিভিন্ন দলের সাথে যুক্ত আছে, হয়তো ও যখন দলের সাথে যুক্ত আছে তো ইয়ান তার ব্যক্তিগত মতামত ও প্রকাশ করছে। ডক্টর ইউনূস সাহেব একজন সম্মানিত ব্যক্তি, আমাদের প্রধান উপদেষ্টাকে নিয়ে এটা আমরা পাবলিক হিসাবে আমরা বলতে পারি, অথবা কোনো দলের একটা ভালো মন্দ হিসাবে বিভিন্ন দলের মত প্রসঙ্গে বলতে পারি, কিন্তু উনি একজন সরকারি কর্মকর্তা হইয়া, সরকারি লোক হইয়া একজন প্রধান উপদেষ্টার বিরুদ্ধে একজন ম্যাজিস্ট্রেট উর্মি লালমনিরহাটর আর ফেসবুক পোস্ট পাই দিই অনর আর গিয়া সমাবেশ সহজে সব গিয়া হইয়ে সমাবেশ হইয়ে ছাত্র আন্দোলন কোটা লইয়ে নেয় এগুলো না আবু সাইদের বিরুদ্ধে যে সন্ত্রাস হইয়ে তা আর মিছিল মিটিং আসলাম আর সন্ত্রাস, কিন্তু ইতের হতাইবে নয় আর ইতে উর্মির বিরুদ্ধে যত রকম শাস্তি সরকার কাছে দাবি চালাই ইতের বর্গকে শাস্তি দক, ইতে যে পদত্যাগ ত্যাগ করক, কারণ ইতে একজন বীরেরও অপমান করছে, একজন বীরের অপমান করেন মানে আর যত ছাত্র কোটা আন্দোলনের যে আর গিয়া চালাই এই ব্যাগগুলো কি সন্ত্রাসী হইয়ে একজন হন মানে ব্যাগ গ্রহণ ইতে নির্দিষ্ট শান্তি শাস্তি চাই আর সরকার আছে আর এবার আবেদন জানাই। কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব সম্বন্ধে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট যে মন্তব্য করেছেন, আমরা এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। উনি একজন সরকারি কর্মকর্তা হয়ে উনি ওনার অবস্থান থেকে এরকম প্রশ্নবিদ্ধ কথা উনি বলতে পারে না। আমরা ওনাকে অনুরোধ করব চট্টগ্রামবাসীর পক্ষ থেকে উনি ওনার কথাগুলো যেন প্রত্যাহার করে নেয় এবং ডক্টর ইউনূস সাহেবের কাছে যেন উনি ক্ষমা চেয়ে নেয়। বাংলাদেশের প্রথম শহীদ আবু সাইদ ওরে জিয়ান আখ্যায়িত করছে ইয়ান গরিন্য পারে ইয়ান ওর তীব্র নিন্দা ও আমরা নিন্দা জানাই। উনি একজন সরকারি দায়িত্বশীল কর্মকর্তা হয়ে এই ধরনের বক্তব্য দিতে পারে না। আমরা যারা সাধারণ নাগরিক হিসেবে আমরা সমালোচনা করতেই পারি, উনি একটা দায়িত্বশীল পদে থেকে এটা উনি বক্তব্য দিতে পারে না, এই জন্য ওনার উপযুক্ত শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। সাইদ আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়ে গেছে, সাইদের মৃত্যুবরণ করার কারণেই আজকে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং আমরা দেশের জনগণ এখন খুব স্বস্তিতে আছি এবং খুব ভালো আছি। ব্যক্তিগতভাবে এটা একটা মিক্স প্রতিক্রিয়া আমার কাছে, কারণ যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে এটার উদ্দেশ্য ছিল যে যাতে করে কেউ সাপ্রেস না হয়, কেউ যাতে তার অধিকার থেকে কথা বলার অধিকার কিংবা যেই নাগরিক সুযোগ সুবিধা আছে সাধারণ মানুষের সেটা থেকে যাতে বঞ্চিত না হয়। তো এটা একটা ব্যাপার হলো যে উনি সরকারি আসনে বসে সরকারি একটা জায়গায় বসে এটা ওনার বলাটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আইন বলতে পারবে, বাট আমার দৃষ্টিতে মনে হয় যে উনি আরেকটু মডারেটলি এক্সপ্রেস করতে পারতেন। যেভাবে উনি আমাদের শহীদ সাইদকে নিয়ে যেভাবে উনি কমেন্ট করছেন এটার সাথে আমি টোটালি ডিসএগ্রি, বাট গভর্নমেন্ট দিয়ে যে কথা বলছেন সেটা আমরা সবাই বলতে পারি, কিন্তু ওনার ব্যাপারে এটা আমি জানি না, এটা আইন বলতে পারবে। কিন্তু আমি রিকোয়েস্ট করব এটা আপনাদের মাধ্যমে যে এই ধরনের কোনো আলোচনা আসলে সেটা যেন অবশ্যই বাংলাদেশের আইন অনুযায়ী ভালো করে খতিয়ে দেখে কোনো ধরনের পক্ষপাতদুষ্ট না হয়ে তারপরে যেন সেটা বিবেচনা করা হয় এবং সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।